अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी सेंट मार्टिन आइलैंड बांग्लादेश अ कंप्लीट टूर। अच्छा जी, ट्रैवल विद नमूर की वीडियो है जिसके ऊपर आज हम रिएक्ट करने जा रहे हैं और सेंट मार्टिन की यहाँ पे बात हो रही है। तो डेफिनेटली आज की वीडियो बहुत ज़्यादा सीनिक होने वाली है। चलते हैं वीडियो देखते हैं, उसको एंजॉय करते हैं। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नहीं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সমুদ্রপ্রেমী মানুষদের কাছে সবচেয়ে পছন্দের জায়গা এই সেন্ট মার্টিন। বছরের অল্প কিছু সময় এই সেন্ট মার্টিনে ভ্রমণ করার সুযোগ পায় ভ্রমণ প্রেমীরা। আর আজকের ভিডিওতে এই সেন্ট মার্টিনের সৌন্দর্য সহ থাকবে বর্তমানে সেন্ট মার্টিন কিভাবে ঘুরে দেখবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থেমে গেছে। প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরে মানুষকে মুগ্ধ করে রাখে। এমনই এক জায়গা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে আকাশ আর সমুদ্রের নীল মিলেমিশে এক হয়, যেখানে সমুদ্রের গর্জন আর প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেখানকার অপরূপ সৌন্দর্য আর কিছু অবিশ্বাস্য অভিজ্ঞতা। চলুন হারিয়ে যাই প্রকৃতির এই বিস্ময়কর সেন্ট মার্টিনে। এই যাত্রায় আমরা যাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে একটু আগেই ঢাকা থেকে রওনা দিয়ে দিতে হবে কক্সবাজারের উদ্দেশ্যে, কারণ যদি জ্যামে পড়ে যান তাহলে সকালবেলা শিপ মিস হয়ে যেতে পারে। তাই রাত 9টার সেন্ট মার্টিন পরিবহনের এসি বাসে করে 1500 টাকা ভাড়া দিয়ে রওনা হয়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 1100 টাকার মতো। যাত্রা বিরতির সময় 10 মিনিট। বক্সে যাদের লাগেজ আছে ট্যাগগুলো হাতে নিয়ে নামবেন প্লিজ। অলরেডি চলে আসছি কক্সবাজারের ডলফিন মোড়ে, আর এখানেই কিন্তু বাসটি আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে চাইলে আপনারা সকালের নাস্তাটা করে নিতে পারবেন। সকালের নাস্তা করা শেষে আমরা চলে যাব নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে বর্তমানে আর কি সেন্ট মার্টিনগামী শিপগুলো ছেড়ে যায়। সকালের নাস্তা শেষ করে ডলফিন মোড় থেকে রিজার্ভ বা লোকাল অটো পেয়ে যাবেন নুনিয়াছড়া BIWTA ঘাটে যাওয়ার জন্য। রিজার্ভ যেতে চাইলে ভাড়া পড়বে 120 টাকা থেকে 150 টাকার মতো, আর যদি লোকাল অটোতে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। ठीक है, अपना प्राइवेट ले लोगे तो 120 से 150 টাকা, अदरवाइज 30 টাকা आप शेयरिंग নুনিয়াছড়া যেই BIWTA যে ঘাট আছে, ঘাটে কিন্তু অটোটা আমাদের নামিয়ে দিয়েছে। 30 টাকা অটো ভাড়া নিয়েছে আপনার জনপ্রতি আর কি। তো আপনারা যদি লোকালি আসেন 30 টাকা দিয়ে চলে আসতে পারবেন, আর যদি রিজার্ভ আসেন সেক্ষেত্রে 150 টাকা নেবে ডলফিন মোড় থেকে এই BIWTA ঘাট পর্যন্ত। তো আপনারা নুনিয়াছড়া বললে এখানে আপনাদের নামিয়ে দেবে। অসংখ্য মানুষ কিন্তু আজকে আসছে, আর এখান থেকে আমরা যাব সেন্ট এই যে পিছন দিয়ে আপনারা যেই শিপের টিকিট কাটছেন জিজ্ঞেস করলে হবে, সেই শিপের সিরিয়ালে আপনাদের দাঁড়িয়ে যেতে হবে। তারপরে টিকিটগুলো আর যে ট্রাভেল পাস আছে সেটা দেখাতে হবে। আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন তখনই কিন্তু আপনাদের ট্রাভেল পাসটাও দিয়ে দেওয়া হবে সেই শিপের টিকিটের সাথে। তো আপনারা চাইলে এগুলো অনলাইনে করতে পারবেন। আমরা অনলাইনে টিকিট কাটছিলাম আর আমাদের অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পিছন থেকে আমরা লাইন ধরে তারপরে ভিতরে প্রবেশ করলাম, আর এখন এই যে শিপে উঠবো। এখানে কয়েকটা শিপ দাঁড়া করানো আছে, আপনারা যেই শিপের টিকিট কাটবেন সেই শিপে
স্বপ্নের মতো সুন্দর এই জার্নি। আপনারা যারা কখনই সেন্ট মার্টিন যাননি, আমি বলতে পারি এই যাত্রায় আপনার জন্য হতে পারে জীবনের সেরা অভিজ্ঞতার একটি। এই পথে প্রায় 6 ঘন্টার এই যাত্রায় আপনি দেখতে পাবেন প্রকৃতির এমন সুন্দর রূপ যা শুধু সাগরপথেই দেখা সম্ভব। প্রায় 3 ঘন্টার উপরে হবে আমাদের জাহাজটা চলতেছে একদম সেই ঘাট থেকে। আর এখনও কিন্তু আমরা কক্সবাজারটা পার হতে পারিনি, মাত্র ইনানি সি বিচ পার হলাম। আর এই যে সামনে দেখতেছেন এটা কিন্তু কক্সবাজারে আছে এখন পর্যন্ত, মানে কক্সবাজার দেখা যাচ্ছে সামনে। আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি, ক্যামেরাতে কতটুকু আসতেছে, কিন্তু এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো কক্সবাজার। আরেক পাশে কিচ্ছু দেখা যায় না, একদম পুরো সমুদ্র আর সমুদ্র। আর এই পাশে কক্সবাজার, আর কক্সবাজারের যে পাহাড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। সকাল 9:30 রওনা দিয়েছিলাম, এখন প্রায় 4টার উপরে বেজে গেছে। হোটেল খোঁজার জন্য যাব আর কি, আশেপাশে খুঁজে দেখবো আসলে কোন হোটেলে একটু কমে পাওয়া যায়, সেখানে থাকবো। আচ্ছা, অনেক মানুষ কিন্তু আজকে আসছে এই সেন্ট মার্টিন দ্বীপে ঘোরার জন্য, অনেকে আবার চলেও যাচ্ছে। আমরা এখন হোটেল খোঁজার জন্য যাব, হোটেল খোঁজার পরে খাওয়া দাওয়া করবো। যেটির একদম পাশে অবস্থিত হোটেল শৈবালে 1000 টাকা দিয়ে এই রুমটা আমি ভাড়া করে নিয়েছি। আপনারা এখানে 2 জন থাকতে পারবেন, এটা কাপল রুম আর কি। আর এই যে এটা হলো ওনার একটা ওয়াশরুম দেওয়া আছে অ্যাটাচ। আর এখানে চাইলে একদম পশ্চিম বিচে যে আরো সুন্দর কিন্তু সূর্যাস্ত দেখতে পারবেন। রিসোর্টে যাব, রিসোর্টে যেয়ে ব্যাগট্যাগ রেখে তারপরে সেন্ট মার্টিন বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। সো চলুন যাওয়া যাক। সেন্ট মার্টিন বাজারে চলে আসছি, একদম পাশেই কিন্তু আমার রিসোর্টের। তো আপনারা চাইলে বাজার থেকেই রাতের খাবারটা খেতে পারবেন। আর বাজারে অনেকগুলো হোটেল রয়েছে, তো এখানে আপনারা যে কোনো পছন্দ করে মাছও খেতে পারবেন, আবার অন্যান্য জিনিসও পেয়ে যাবেন, এগুলো চাইলে খেতে পারবেন। তো আমরা এখন রাতের খাবারটা খাবো আর বাজারটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। अच्छा
से देखो पूरी दुनिया है आबाद वहाँ पे। ये देखो এগুলোর ভিতরে কি আলাদা আলাদা আছে? জি, এটা হচ্ছে কালো চান্দা, এটা কালো চাঁদা, এটা এটা হচ্ছে রূপচান্দা, রূপচাঁদা, এটা এটা কালো চান্দা, এটাও কালো চাঁদা। এটা একটু বড় নাকি? এগুলো কত করে পিস? এটা পিস পড়বে আপনার 300, এটা 200, আর রূপচান্দা পড়বে 250। 250। এগুলো কি, এটা কি? এটা এটা কোরাল, কোরাল পিস কত করে? 120 টাকা। 120 টাকা। এটা কি? ওটা হচ্ছে আপনার টেক চান্দা, এটা 120 টাকা। 120 টাকা। আর টুনা 100 টাকা। টোনা 100 টাকা। টোনা কোনটা? জি বস, টোনা কোনটা এখানে? এটা টুনা, এটা টোনা না? কালো মাংস। ও, এগুলো কি বারবিকিউ করে দেন? বারবিকিউ না, ফ্রাই, ফ্রাই করে দেন না? বারবিকিউ হলো এখানে। ও, বারবিকিউ এলে এখান থেকে কিনে নিতে হবে। অলরেডি কিন্তু আমি আমার হোটেল থেকে বেরিয়ে গেছি। সকাল 5:45 বাজে, সূর্য উদয় হবে এখনই। তো জেটির পাশেই আমার হোটেল, যেহেতু একদম জেটির পাশ থেকেই সূর্য উদয়টা দেখতে পারবো। খুব সুন্দরভাবে সূর্য উদয় দেখা যায় এই জেটি থেকে। তো আপনারা আশেপাশে যেখানেই থাকবেন জেটিতে চলে আসবেন। দেখেন সূর্য কিন্তু উদয় হবে এরকম অবস্থায় আছে, মানে এখনো উদয় হয়নি। সূর্যের যেই লাল রশ্মিটা আছে সেটা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা, যদি আল্লাহ চায় আর কি, সূর্য উদয় হবে। দেখেন আশেপাশে অনেক ভোট আছে জেলেদের। তো এটা সারা রাত্রি ছিল এখানে। আর এই জেটিতে কোনো লোক কিন্তু নাই এখন পর্যন্ত। সূর্য অলরেডি উদয় হয়ে গেছে। অসাধারণ কিছু দৃশ্য দেখতে পেলাম এই জেটিঘাট থেকে। আপনারা যদি সূর্য উদয়ের অসাধারণ সৌন্দর্য দেখতে চান তাহলে জেটিঘাটে কিন্তু চলে আসতে হবে একদম সকাল সকাল, মানে সূর্য উদয়ের আগে। এই যে দেখেন সামনে সূর্য অলরেডি উদয় হয়ে গেছে। সামনে দেখতেছেন কোস্ট গার্ডের একটা নৌজাহাজ রাখা আছে, তারপরে নৌবাহিনীর একটা নৌজাহাজ রাখা আছে। তো এখানে অসংখ্য ট্রলার দেখতে পাবেন জেলেদের। জেলেদের ট্রলারগুলো কিন্তু এখানে দাঁড় করানো আছে। আর সামনে সূর্যটা জ্বলজ্বল করছে। এই জেটিঘাট থেকে চলে যাচ্ছে আবার রিসোর্টের দিকে। একটু ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করবো, তারপরে চলে যাব ছেড়া দ্বীপের দিকে। তো ওই পাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। সেন্ট মার্টিন যে বাজার আছে, বাজারে চলে আসছি। এখান থেকে সকালের নাস্তাটা করবো এখন, তারপরে চলে যাব ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, অটোতে করে চলে যেতে পারবেন। জনপ্রতি 100 থেকে 150 টাকা নেয়। রিজার্ভ করলে আপনারা বড় অটো যেগুলো আছে এগুলোতে আপনারা 1000 টাকা করে রিজার্ভ করতে পারবেন। 1800 একটু মূল্যমূল্য করে নিতে হবে আপনাদের। কত? জনপ্রতি 200 টাকা। অটোতে করে সেন্ট মার্টিনের একদম লাস্টের দিকে চলে আসছি। এটাকে 0 পয়েন্ট বলতেছে এলাকার লোকেরা। আর এই যে পিছনেই কিন্তু অটোগুলো রাখা আছে, মানে যত অটো আসছে এই পর্যটকদের নিয়ে। এখন তো ট্রলার বন্ধ আছে, শুধু অটো দিয়ে আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। তারপরে প্রবাল দ্বীপ, ছেড়া দ্বীপ, মানে নিজুম দ্বীপ, 3টা দ্বীপ আছে আলাদা আলাদা। এই দ্বীপে আপনারা যেতে হলে সেক্ষেত্রে হেঁটেই যেতে হবে। আর এখান পর্যন্ত আপনারা অটো দিয়ে আসতে পারবেন। আর অটো ভাড়া নিয়েছিল 750 টাকা আর কি। এখানে আপনার 50 টাকা দিতে হয়, আর অটোওয়ালাকে দেবেন হলো 700 টাকা। আর এখানে ভাসমান কিছু দোকান আছে, এই দোকানগুলো আপনারা আসতে দেখতে পারবেন, চাইলে কিছু খেয়ে নিতে পারেন এখান থেকে। তো আমরা এখন হেঁটে হেঁটে এই দ্বীপগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমরা হাঁটতে হাঁটতে নিজম দ্বীপের সামনে চলে আসছি। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই পাশ থেকে অল্প কিছু বোট ছাড়ছে।
যারা ফ্যামিলি নিয়ে আসছে আর কি, তারা কিন্তু বোটে করে যাচ্ছে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। অনেকখানি হাঁটা লাগে এখানে, আপনার প্রায় আধা ঘন্টার মতো হাঁটা লাগবে। তো অনেকে তো হাইটা যেতে পারবে না, যারা ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা আছে সাথে, বা অনেকে হাইটা যেতেও চায় না, তো তারা 150 টাকা খরচ করে ছেড়া দ্বীপ পর্যন্ত চলে যেতে পারবে বোটে করে। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে সামনে দেখতেছেন, এটা হলো জোয়ার চলে আসছে, পানি দিয়ে এগুলো কিন্তু সব ভরে যাবে আস্তে আস্তে, পানি বাড়তেছে। তো আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটু বেশি সময় ঘুরতে পারবেন এই ছেড়া দ্বীপে। আর অটো যখন ভাড়া করে নিয়ে আসবেন, তখন একটু বলে দিবেন যে আপনাদের কতক্ষণ সময় লাগতে পারে, বা একটু ধারণা দিয়ে দিবেন। আমরাও এখন বেরিয়ে যাচ্ছি এই ছেড়া দ্বীপ থেকে। অন্য জায়গায় গোসল করতে নামবেন, যেখানে মানুষরা গোসল করে আর কি সচরাচর, তো ওই সব জায়গায় আপনার ঝুঁকি কিন্তু কম আছে। আর এখানে নামলে জীবনের ঝুঁকি থাকে, সেজন্যই রেড ফ্ল্যাগ দিয়ে রাখছে, মানে এখানে নামাও নিষেধ এবং নামলে জীবনের ঝুঁকি থাকে। যেখানে আমরা রুম নিয়েছি আর কি, একদম সামনেই নেমে গেছি। এই যে দেখেন জেটি ঘাটটা সামনে রয়েছে, আর এখানে গোসল করতে নেমে গেছি। মাত্র খাওয়া দাওয়া করে আসলাম দুপুরে। আর আজকে বিকাল 4টায় কিন্তু আমাদের যেই শিপটা আছে, শিপটা চলে আসবে আমাদের নেওয়ার জন্য। বিকাল 5টায় ছেড়ে যাবে এখান থেকে, এই সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। অনেক ঠান্ডা পানি কিন্তু, এই সমুদ্রের পানি, নীল জলে গোসল করতেছি। কিছুক্ষণ পরেই চলে যেতে হবে আবারও সেই ব্যস্ত নগরীর উদ্দেশ্যে। জেটি ঘাটে চলে আসছি, শিপটা এখনই ছেড়ে দেবে, আর 15 মিনিট বাকি আছে, ঠিক 5টায় ছাড়বে আর কি, ঘোষণা দিয়ে দিয়েছে। वो मॉर्निंग में आते हैं वापस को नाइट ট্রেনের টিকিট কেটে 2 দিন পরে যেতে পারবে। আপনারা শিপ টিকিট কাটার সময় যেই তারিখে আসা এবং যাওয়ার ডেট দিবেন, ওই তারিখে আপনাদের ভ্রমণ করতে হবে, অন্যথায় নতুন করে আবারও টিকিট কাটতে হবে। সেন্ট মার্টিন দ্বীপকে বিদায় জানিয়ে এবারের মতো চলে যাচ্ছি আবারও কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার যেতে রাত 11টার মতো বেজে যাবে। আপনারা চাইলে রাতের গাড়িতে করেই চলে যেতে পারবেন ঢাকার উদ্দেশ্যে, আবার চাইলে কক্সবাজার এক রাত্র থেকে পরের দিনও যেতে পারেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।
भाई बहुत खूबसूरत जगह है और जब भी हम सेंट मार्टिन की कोई भी वीडियो देखते हैं हम लोग बहुत इंजॉय करते हैं। और आज मुझे वो चीज़ समझ में आई कि बांग्लादेश से जो लोग हमारे नॉर्दर्न एरियाज़ को देखते हैं और पहाड़ों को देख के जिस तरह से फैसिनेट होते हैं, पसंद करते हैं, एग्जैक्टली वही चीज़ हमें यहाँ पे ये बीचेस और इस तरह से वही समुंदर को खुशी देखना- हमें भी होती है, देखिए हम भी एक्साइटेड हाँ। होते हैं क्योंकि देखिए हमने वाइट बीचेस को नहीं देखा, नहीं। हमने कोरल रीफ्स को नहीं देखा, बिल्कुल आइलैंड्स को तो हमने बिल्कुल भी नहीं देखा। और हमने क्रूज में ट्रैवल नहीं किया भाई, वो ऐसा भी ही। एक एक्सपीरियंस है कि भाई आप एक एंड से दूसरे एंड पे ट्रैवल करके जा रहे हो, 6-7 घंटे की आपकी जर्नी है और आप समुंदर को इस तरह से देख रहे हो इतनी प्योर फॉर्म के अंदर, कितना खूबसूरत लगता है बिल्कुल ना। ऐसे ही। और आप देखें कितने सारे लोग हैं जो कि ट्रेवल कर रहे हैं सेंट मार्टिन की तरफ। बिल्कुल बिल्कुल, ये बात तो आपने बिल्कुल सही की कि हम लोग समझ रहे थे कि भाई चंद लोग होते होंगे जो इस तरह से ट्रैवल करते हैं, लेकिन जब हम इस तरह से वीडियोस देखते हैं कि इतने लोग फैमिलीज के साथ ट्रैवल कर रहे हैं ना, मजा आता है। मेरे ख्याल से वीडियो के दौरान जो मैंने आपसे बात की थी ना वो बिल्कुल सही थी कि उनको एक फॉरेन वेकेशन जैसी वेकेशन अपने मुल्क में मिल रही है तो वो उसको एंजॉय ऐसा कर ही रहे है। हैं। और आप देखें जब सेंट मार्टिन पहुंचते हैं तो एक नई दुनिया आबाद है वहां पे पूरी तरह से। एंड स्पेशली आते साथ ही जितना खूबसूरत उनको सनसेट देखने के लिए मिलता है बहुत ना। ज्यादा खूबसूरत, सनसेट भी बहुत खूबसूरत था, सनराइज बहुत ज्यादा खूबसूरत था। और फिर उसके साथ देखो कि आप एक ऐसी जगह पे जा रहे हो जो आपकी सिटी से बहुत ज्यादा दूर है, लेकिन हर तरह की फैसिलिटी वहाँ पे मिल रही है। सो ऐसी जगहों पे जाके आप इस चीज़ की परवाह नहीं करते कि पैसे कितने लग रहे हैं। जाहिर है अगर आपको सारी फैसिलिटीज दे रहे हैं तो वो उस चीज़ को कैश भी करेंगे ना। अच्छा, दूसरे नंबर पे आप देखिए यहाँ पे कनेक्टिविटी अंदर आइलैंड की बड़ी अच्छी है, हाँ उन्होंने जी। इजी बाइक्स यहाँ पे बहुत रखी हुई है, बड़ा इजीली आप ट्रैवल कर सकते हैं। जैद, ये चीज़ मुझे बहुत अच्छी लगी है क्योंकि आप देखो कि जो तो अफोर्ड करते हैं ना वो ज्यादा से ज्यादा फिर चीज़ों को डिस्कवर भी कर लेते हैं, एक्सप्लोर ज्यादा करते हैं। और जिस तरह से उन्होंने चीरादीप और आगे सारी जगहों को देखा, जिस तरह पानी को एंजॉय किया है, जिस तरह से उन्होंने बाजार घूमे हैं, ये सारी चीज़ें बहुत ज़बरदस्त ऐसा होती ही हैं। है। सो आपका वेकेशन कंप्लीट ही तब होता है जब आप अच्छे से एक्सप्लोर कर सकते ऐसा ही है, हैं। सो बिल्कुल। बहुत खूबसूरत वीडियो थी, हम लोगों ने हमेशा की तरह बहुत इंजॉय किया। आप बताएं वीडियो कैसी लगी, हमारी रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।